প্রবাহ নিউজ টিভির লাইভে এই মুহূর্তে আমরা সংযুক্ত হয়েছি আহ, খুলনা গোপালগঞ্জ মহাসড়কে। আপনারা দেখছেন যে এখানে কিন্তু রাস্তা পিচ গলে এখান থেকে কিন্তু বেয়ে বেয়ে বের হয়ে যাচ্ছে। আপনারা জানেন যে এই সড়কটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সড়ক। এখান দিয়ে কিন্তু সারা বাংলাদেশে দক্ষিণাঞ্চলের মানুষ কিন্তু ঢাকা, চিটাগাং বিভিন্ন প্রান্তে কিন্তু এই রাস্তা দিয়েই যায়, যার কারণে কিন্তু রাস্তাটা কিন্তু আহ, খুবই কিন্তু গুরুত্বপূর্ণ। কিন্তু এই রাস্তায় দেখছেন যে আপনারা পিচ গলে গলে কিন্তু এখান থেকে বেয়ে বেয়ে কিন্তু পড়ছে। আপনারা জানেন যে সাধারণত পিচ কিন্তু রাস্তায় যে পিচটা দেওয়া হয় সেটা কিন্তু 60 থেকে 70 গ্রেডের। এই পিচটা কিন্তু গলতে গেলে কিন্তু এই পিচের যে গলনাঙ্ক সেটা কিন্তু হচ্ছে হলো 38 ডিগ্রি থেকে 48 ডিগ্রি থেকে কিন্তু 52 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা হলেই কিন্তু এই পিচটি গলবে। কিন্তু আমরা দেখেছি যে সারা বাংলাদেশে যে তাপদাহ, সেই তাপদাহে কিন্তু 41-42 ডিগ্রি তাপদাহে কিন্তু 40 ডিগ্রি তাপদাহে কিন্তু আমরা দেখেছি যে সারা বাংলাদেশের কিন্তু বিভিন্ন রাস্তায় কিন্তু পিচ গলে গলে পড়ছে। তা আসলে এই যে কাজের মান, এই কাজের মান নিয়ে কিন্তু সাধারণ মানুষের ভিতরে একটা প্রশ্ন জেগেছে। তা আমরা একটু কথা বলতে চাই একজনের সাথে, যে আপনি যদি একটু বলতেন যে আসলে এই যে পিচটা যে গলে গলে পড়ছে রাস্তার, আসলে এই পিচটা তো এই তাপমাত্রায় গড়ার কথা না। তাহলে কি আপনার কাছে কি মনে হয় কাজের মান নিয়ে? আসসালামু আলাইকুম। আসলে এই যে রাস্তার কাজটা হয়েছে, এই কাজটা মোটেই ভালো হয়নি। এই যে টেম্পারেচার, এতে এইভাবে পিচ গলার কোনো প্রশ্নই আসে না। অতএব এই কাজ মোটেই ভালো হয়নি। এই কাজের মধ্যে অনেক দোষ ত্রুটি আছে, যেগুলো আমরা স্থানীয় লোক এগুলো বলতেও আমরা সমস্যা মনে করি। অতএব এগুলি বলা যাবে না। কাজ মোটেই ভালো হয়নি, এইটাই বললাম, এই আর কি। উনি যেমনটি বলছিল যে আসলে এই যে কাজ আপনারা দেখছেন যে সড়কের পিচ কিন্তু গলে গলে বেয়ে বেয়ে পড়ছে। আসলে সারা বাংলাদেশের যে তাপমাত্রা, এই তাপমাত্রায় এই পিচ গলার কথা না, কিন্তু যে এখানে কাজের মান নিয়ে বিভিন্ন মানুষ বিভিন্ন প্রশ্ন তুলেছে, যার কারণে কিন্তু পিচটা গলে গলে রাস্তার এক পাশে কিন্তু চলে এসেছে। আপনারা দেখছেন যে এখানে কিন্তু কিছু কিছু জায়গাতে কিন্তু গাড়ির চাকা যাওয়ার কারণে কিন্তু সেই পিচটা কিন্তু সেখান থেকে কিন্তু উঠে গিয়েছে। সারা বাংলাদেশে যে তাপমাত্রা, সেই তাপমাত্রায় আমরা দেখেছি যে বিগত 150 বছরের যে রেকর্ড ছিল, সেই রেকর্ড কিন্তু ভেঙে গিয়েছে এইবারের তাপমাত্রায়। এবারের মতন এমন তাপমাত্রা কিন্তু সচরাচর মানুষ কিন্তু দেখেনি। কিন্তু যার কারণে কিন্তু দেখা যাচ্ছে এখন সারা বাংলাদেশে বিভিন্ন স্থানে কিন্তু রাস্তাগুলো ওদের পিচ কিন্তু উঠে যাচ্ছে, যার কারণে বোঝাই যাচ্ছে যে এখানে কি পরিমাণ কাজের মান কতটা ভালো ছিল। আপনারা দেখছেন যে পিচ গলে গলে, রাস্তার পিচ গলে গলে কিন্তু এখান দিয়ে কিন্তু বেয়ে বেয়ে পড়ছে। আমরা একজনের সাথে একটু কথা বলতে চাই। আপনি যদি আমাদের একটু জানাতেন যে আসলে এই যে রাস্তা দিয়ে পিচ গলে গলে পড়ছে, এই গরমের তাপমাত্রায় তো পিচ গলার কথা না। পিচ গলতে গেলে 48 থেকে 52 ডিগ্রি সেলসিয়াস হতে হবে। আমাদের এখানে তো এখন দেখি 38-40, সর্বোচ্চ 40-41 হয়েছে। তো আসলে এই তাপমাত্রায় পিচ গলার কথা ছিল না, তাহলে কেন পিচটা গললো আপনার? পিচটা নিশ্চয়ই কোনো সমস্যা, মানে ভালো মানের পিচ দেওয়া হয়নি না। তার কারণে এটা পিচ যদি ভালো হতো তাহলে তো আর গলতো না। কারণ এই যে তাপমাত্রা, এই তাপমাত্রাতে পিচ গলবে না। কারণ অনেক জায়গায় পিচ তো চাংড়ায় পড়ে রয়েছে, কারণ এই জায়গায় তো পিচ অনেক জায়গায় গলে গেছে। নিশ্চয় পিচের ভিতরে ঝামেলা আছে। আপনাদের তো গাড়ি চালাতে অনেক সময় সমস্যা হয়। সমস্যা না হলে আঠা লাগিয়ে যাচ্ছে আগামাথা, সমস্যা হচ্ছে জন্য গাড়ির চাকা নষ্ট হয়ে যাচ্ছে, লাগিয়ে যাচ্ছে, লাগিয়ে গেলে গাড়িটা চালাতে পারতেছি না। ধন্যবাদ। উনি যেমনটি বলছিল যে এই এই পিচ এই পিচ গলার ভিতর দিয়ে যখন গাড়ি চলে তখন কিন্তু ওনার অনেক সমস্যা হয়। গাড়ির চাকাগুলো এই পিচের সাথে বেঁধে যায় এবং গাড়ির চাকা দ্রুত নষ্ট হয়ে যায় এই পিচের কারণে। তো এখানে বোঝাই যাচ্ছে যে কর্তৃপক্ষের একটা এখানে একটি গাফিলতি ছিল, যার কারণে কিন্তু রাস্তায় দেখছেন যে এখান দিয়ে কিন্তু পিচ গলে গলে এখান থেকে কিন্তু রাস্তার পিচ কিন্তু গলে গলে বেরিয়ে পড়ছে। আসলে এই তাপমাত্রা এই পিচ গলার কথা ছিল না, যার কারণে কিন্তু সাধারণ মানুষ কিন্তু বলছে যে এখানে কাজের মান নিয়ে তারা বিভিন্ন রকম প্রশ্ন তুলেছে। তো বোঝাই যাচ্ছে যে এখানে কিন্তু সরিষার ভিতরে ভূত আছে এমন একটা কথা বোঝা যাচ্ছে। তো এই ছিল সর্বশেষ।